প্রত্যেককে আমি আলেম বলেছি, আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক চাচা আলেম, অমুক চাচা আলেম নাই, আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাই আলেম নাই, আমি এইভাবে কাউকে বলিনি। এখানে যত ভাই যত চাচা এসে বসেছে আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি, আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। তবে আপনারা আলেম হলেন কিভাবে? আমি আসেম বিল্লাহ আপনাদের আলেমটা বললাম কিভাবে। তাই আপনাদের কাছে জানানোর আগে আল্লাহর কোরআন শরীফ থেকে একটা আয়াত মনে পড়ে যায়। কোরআন শরীফ খুললে দেখতে পাবে কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতে বাংলা মানে মতলব হলো কি জানে? এই আয়াতের বাংলা মানে মতলব হলো নিশ্চয় একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা বলেন সকলে? খুব অল্প আলোচনা, একদম শেষের দিকে এসেছি, দোয়া হবে তাই তো নাকি? আখিরি দোয়া মোনাজাত হবে, তার আগে অল্প একটু আলোচনা। তবে আলোচনাটা করবে ইনশাআল্লাহ, আপনাদের সময় নষ্ট করব না। তবে কোরআন শরীফের আয়াত একটা ছোট্ট তেলাওয়াত করলাম, আয়াতটা আবার বলছি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত হাফেজ সাহেব ভাই থাকলে বলে দিতে পারে, কিন্তু আয়াতের বাংলা মানে মতলবটা হলো নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। তাহলে এই আয়াতের যদি মানে মতলব এটাই হয় নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে, এখানে যারা আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, মাথাও লেড়েছেন, আবার অনেকে চুপ করে বসেছিলেন, তাহলে আমি বলবো আপনারা যখন আলেম নাই তাহলে আপনারা তাহলে খোদাকে ভয় করেন না। কি খোদাকে ভয় করা হয়? আল্লাহকে ভয় করা হয়। যদি আজকে বলি আল্লাহকে ভয় করেন কে কে, যদি হাত তুলে দেখাতে বলি, হাত তুলতে বলিনি, যদি হাত তুলতে বলি আমি জানি এখানে প্রত্যেকে আপনারা হাত তুলে বলবে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। কেউ বলবে না যে আমি ভয় করি না, প্রত্যেকেই বলবেন আল্লাহকে ভয় করি, হাতও তুলে দেখাবেন। আর আমি আসেম বিল্লাহ এই হাত তোলা দেখার পরে আবার যদি আমি বলি হাত তোলাটা আমার ঠিক মনে হচ্ছে না, আল্লাহকে ভয় করেন কে কে, উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ যদি করতে বলি আপনারা দাঁড়িয়ে উঠে প্রমাণ করে দেখিয়ে বলবেন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তবে আমি আসেম বিল্লাহ বলি মনে রাখবেন মুসলমানের হাত তোলা, উঠে দাঁড়িয়ে পড়া এটা কিন্তু আমাদের দলিল নাই, দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। তাই কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয় নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে, কিন্তু আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, আমি কিন্তু ভয় করিনি। আপনারা প্রত্যেকে আলেম, অবশ্যই আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? আপনারা আলেমটা হলেন কিভাবে একটু ক্লিয়ার করলে আশা করছি বুঝতে পারবেন। তবে আয়াতটা শুনে বুঝতে পেরেছেন এটাই কি, আল্লাহকে যদি ভয় করতে হয় একমাত্র আলেমেরাই ভয় করে। এই আয়াত শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে আলেম হলেন কিভাবে একটু বুঝালে না নিশ্চয়ই বুঝতে পারবেন। তাই বোঝানোর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন মাদ্রাসা বলে একটা জায়গা আছে না নাই? মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় সকলে বলে? অনেকে চুপ আছেন, তাহলে ভাববো বর্তমান মিডিয়ার সাথে আপনাদের মত মনে হয় একই মত, তাই তো নাকি?
যে এটা ভাববো না বললাম, তবে আপনাদের জানি, আপনারা অনেকে জানেন যে বর্তমান কিছু মিডিয়া, আপনারা জানেন বর্তমান কিছু মিডিয়া তারা বলে মাদ্রাসায় নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। কি শোনেন না আপনারা? বর্তমান কিছু মিডিয়া বলে মাদ্রাসায় নাকি বোম বাঁধার শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। যে তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি, মাদ্রাসায় বোম বাঁধার শিক্ষা দেওয়া হয় না, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না, বোম বাঁধার শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, সারা শরিয়াতের শিক্ষা দেওয়া হয়। আর মাদ্রাসা এমন একটা জায়গা আমি বলি যেখানে মানুষের মতন মানুষ তৈরি করার কারখানা বলা হয়। আর ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, আপনাদের বলে যাই, মনে রাখবেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পড়ার পরে, কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার পরে, সারা শরিয়াতের জ্ঞান নেওয়ার পরে, 40 বছর পড়ার পরে একজন আলেম হয়। আর ওই আলেমকে আবার আপনারা দাওয়াত করে আনেন কোথায়? আপনাদের গ্রামে, পাড়ায়, বিভিন্ন জায়গায় আপনারা দাওয়াত করে আনেন কাকে? 40 বছর 30 বছর মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার পরে আলেম হয়েছে, তাকে দাওয়াত করে এনে বসেছেন কোথায়? আমি যেখানে বসেছি ঠিক এখানে ওই আলেম এখানে বসে আপনাদের কাছে ওয়াজ নসিহত করতে করতে কোরআনের কথা, হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আপনাদের কাছে তুলে ধরে, এটাও আপনারা জানেন। আর এই কথাগুলো যে তুলে ধরে আলেমেরা, আর ওই কথাগুলো যারা আবার এরকম মাহফিলে বসে আলেমদের মুখ থেকে শুনে, ওই কথাগুলো আবার আপনি যদি দিল ও দিমাগে ফেলে যদি শিক্ষা নেন, আপনিও হয়ে যাবেন আলেম। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? আমি মনে হয় আপনাদের ঠিক ক্লিয়ার বুঝাতে পারলাম না, আপনারা আলেম হলেন কিভাবে আর আপনাদের সকলকে আলেম বললাম কিভাবে। তবে আরো একটু ক্লিয়ার করলে আশা করছি বুঝতে পারবেন। যে হ্যাঁ, তবে বলে যাই, আলেম হচ্ছে দু রকম, মনে রাখবেন। আলেম হলো দু রকম, একটা হলো কিতাব দেখে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। আর আরেকটা আলেম হলো আলেমদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে কি সকলে বলেন? আলেমদের মুখ থেকে শুনে আলেম। তাহলে মাদ্রাসাও দুটো, আমার চাচার কথা তাই আপনাদের বলি, মাদ্রাসাও দুটো মনে রাখবেন, একটা নতুন আর একটা পুরাতন। নতুন মাদ্রাসা কোনটা আপনাদের বলে যাই, কলিকাতা আলিয়া মাদ্রাসা, নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, নাম শুনেন না? কলিকাতা আলিয়া মাদ্রাসা, ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, বসিরহাটের আমিনিয়া মাদ্রাসা। আপনাদের আশপাশে যত মাদ্রাসা আছে, আমি আসেম বিল্লাহ বলি, এগুলো হলো নতুন মাদ্রাসা। আপনারা বলবেন ভাই আলিয়া মাদ্রাসা তো অনেক বয়স, ফুরফুরার মাদ্রাসা দাদা হুজুর নিজের হাতে ভিত দিয়েছে, ও তো অনেক পুরাতন। যে আমি আসেম বিল্লাহ বলি, আলিয়া হলো নতুন, ফুরফুরা হলো নতুন, আমিনিয়া বসিরহাটের হলো নতুন। আশেপাশে যত মাদ্রাসা আছে আপনাদের এগুলোকে আমি বলি নতুন। তাহলে পুরাতন মাদ্রাসা কোনটা আপনারা মনে রাখবেন। আজকে আপনারা সকলে মিলে যে জায়গায় এসে বসে আছেন, এই জায়গাটা মনে রাখবেন অনেক পুরাতন, অনেক অনেক পুরাতন মাদ্রাসা। আর এই মাদ্রাসায় আপনি বসে আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের সারা শরিয়াতের কথা শুনে যদি আপনি ওই কথাগুলো নিয়ে দিল ও দিমাগে ফেলে যদি শিক্ষা নেন, আপনিও হবেন আলেম। একবার জোরে বলো, আপনাদের জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবে আপনাদের এই নিউ টাউন, আপনার ইকো পার্ক, তাই তো নাকি? এই থানাটার নাম কি থানা? কি থানার নাম? সাপুজি, তাই তো নাকি? সাপুজি বলেন, নিউ টাউন বলেন, ইকো পার্ক থানা আছে না নাই? যে এই বিভিন্ন থানার আশপাশের যুবকদের একটা নাম বাজারে আছে না নাই? কি নাম? এই এলাকার আশপাশের যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে একটা প্রশ্ন খালি ধরা অপেক্ষা, দেখবেন যুবকরা খালি
উত্তর দেওয়ার জন্য অপেক্ষা, ঠিক না ভুল? এই এলাকার যুবকদের একটা নাম আছে বাজারে, তবে মুরব্বী চাচাদের কথা আমি বলছি না, যে মুরব্বী চাচাদের নিয়ে বেশি আমি চিন্তা করি না, ভাবি না। আমি বেশি ভাবি যুবকদের নিয়ে বেশি ভাবি। আর মুরব্বীদের না নিয়ে ভাবার কারণ হলো কি জানেন? না ভাবার কারণ হলো, বিশেষ কারণ হলো, মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? এই জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। তাই যুবকদের নিয়ে বেশি ভাবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আর একটু জোরে হবে না? এখানে যারা মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ দিয়েছে বলে মনে হয়, দিয়েছে বলে মনে হয়, আমার মনে হয় দেয়নি, তাই তো নাকি? আর আপনারা মনে করবেন কিতাবের বাইরে মনে হয় কথাটা বললাম, যে না, কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে না আর কারা জানেন? কিতাবের মধ্যে পাওয়া যায় যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? তাহলে এখানে যারা কালো ব্যক্তি আছে সুবহানাল্লাহ দিয়েছে বলে মনে হয়, দেয় না, তাই তো নাকি? তাহলে আমি যখন এখান থেকে নেবে যাব শেষ করে, যে মুরব্বী চাচা যারা আছে আর যারা কালো আছে এরা আমায় ধরবে বলে আমার মনে হয়, তাই তো নাকি? তবে ধরার কোনো কারণ নাই, আপনাদের ধরতে হবে না। তবে আমি বলে যাই, মুরব্বী চাচা যারা আছেন চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো মুরব্বী চাচাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই পাওয়া যায়, যারা কালো আছে তাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই। এই গভীর রাত্রে যদি এই খোঁজ খবরটা শোনার ইচ্ছা হয় তাহলে বলতে হয়, আপনাদের কি জানার ইচ্ছা হয়? কি শুনতে চান আপনারা? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যাই, এখানে মুরব্বী চাচা যারা আছে তাদের চিন্তার কোনো কারণ নাই। কেননা কিতাবের মধ্যে আমার আল্লাহ মুরব্বী চাচাদের জন্য একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো, আমার আল্লাহ পাক মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আমার আল্লাহ পাক জান্নাতে পাঠাবে। আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু আমার আল্লাহ মুরব্বী বয়স্ক চাচাদের জান্নাতে পাঠানোর আগে আমার আল্লাহ পাক তাদের যাওয়ার যুবক করে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মুরব্বী অবস্থায় জান্নাতে যাবে না, একটাও বুড়ো অবস্থায় জান্নাতে যাবে না, একটাও বয়স্ক অবস্থায় জান্নাতে যাবে না। আমার আল্লাহ পাক মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠানোর আগে আমার আল্লাহ তাদের যাওয়ার যুবক করে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যারা কালো দেখতে আছেন এখানে, তাদেরও চিন্তার কোনো কারণ নাই। কালো ব্যক্তিদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই পাওয়া যায়। ওই খবরটা হলো, আমার আল্লাহ কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু মনে রাখবে কালো ব্যক্তিকে আল্লাহ কালো অবস্থায় জান্নাতে পাঠাবে না। আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে আল্লাহর দয়ার জান্নাতে পাঠানোর আগে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ফর্সা করে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমার মুরব্বী চাচা জানেরা, তাই আমি
আসেন বিল্লাহ বলে আজ আপনারা এই গভীর রাত জেগে যে জায়গাটায় আপনারা বসে আছে আমার নবী পাক তিনি জানার এটা রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান। এখানে যদি আপনি চুপ করে বসে থাকে মনে রাখবে আপনার ছোট ছোট সাগিরা গুনাহগুলোকে আমার আল্লাহ এই বসে থাকার ওসিলায় আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা তাহলে দুনিয়ার এটা জান্নাতের বাগান বেহেশতের বাগান দুনিয়ার বেহেশতের বাগান। এখানে যত ভাই যত চাচা এসে বসেছে আমি মনে করি সব জওয়ান যুবক, তবে আপনাদের এলাকার নাম আছে যুবকদের নাম আছে কি না এলাকার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম বলে ভাইজান প্রশ্ন করা অপেক্ষা উত্তর আপনি পাবে। তাই এই গভীর রাতে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে ফেলি, যা হবে হবে একটা রেখে ফেলি। আপনারা বলেন তো দেখি যে কোন একজন পাগল ব্রেন ঠিক নাই ব্রেন খারাপ ওই পাগল করেছে কি জানে সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে এক তালাক দু তালাক তিন তালাক দিয়েছে। আপনারা বলেন তালাক হবে কি না? তালাক হবে? যে কি বলছেন আপনারা? এলাকার যুবকদের নাম আছে না নাই? যুবকেরা এলাকার যুবকেরা ফ্রি ফায়ার গেম টেম খেলেন। আমার আগে মৌলানা সাহেব বলছিল না ফ্রি ফায়ার গেমের ব্যাপারে একটু বলছিল না যে এলাকার যুবকেরা এইসব খেলাধুলা করে না। হ্যাঁ খুব ভালো এলাকা, তবে আপনাদের এলাকার যুবকদের নাম গভীর রাতের একটা প্রশ্ন আপনাদের কাছে আবার বলি মনে রাখবেন একজন পাগল ব্রেন ঠিক নাই ব্রেন খারাপ ওই পাগল করেছে সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেরে এক তালাক দু তালাক তিনটে তালাক দিয়েছে। পাগল তিন তালাক দিয়েছে ব্রেন ঠিক নাই তিন তালাক দিয়েছে। বলেন তালাক হবে? তালাক হবে? বলেন না আপনারা? ফতোয়া বিভিন্ন জায়গায় আপনারা নিতে যান কি নিতে যান না বিভিন্ন ফতোয়া নিতে যান। আজকে ফতোয়ার উত্তর আপনারা দেন যেদিক হোক লাগে লাগবে দেখা যাবে তাই তো নাকি দেন আজকে সাহস করে উত্তর দেন। পাগল তালাক দিলে তালাক হবে? কি বলছেন তালাক হবে? আপনারা মুখে আওয়াজে অনেকে বলছেন হবে না, আবার অনেকেও মাথা লাচ্ছেন বলছেন হবে না। তবে আমি আসেম বিল্লাহ আপনাদের কাছ থেকে এই ফতোয়ার উত্তরটা পেয়ে তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয় চিন্তা করতে হয়। উত্তর পেয়ে আপনাদের কাছে কি ভাবতে হয়? উত্তর যখন আপনারা দিয়ে বলছেন হবে না তাহলে আমায় চিন্তা করতে হয় ভাবতে হয় এটাই তাহলে নিশ্চয়ই আপনারা কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে এখানে সব আপনারা বসে আছেন তাই তো নাকি এটাই ভাবতে হয়। উত্তর যখন পেয়েছি তাহলে আমায় ভাবতে হয় নিশ্চয়ই আপনারা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে কি আপনাদের এলাকার বড় মাদ্রাসা পাস করে সব এখানে বসেছেন তাই উত্তরটা আপনারা দিচ্ছেন যে। তবে আপনারা বলবেন ভাই আমরা আলিয়ায় পড়িনি ফুরফুরাই পড়িনি এলাকার মাদ্রাসায় আমরা পড়িনি তাহলে উত্তর আপনারা দিলেন কিভাবে? ফতোয়ার উত্তর আপনারা বলতে পারবেন কিনা জানি না। আমি আপনাদের বলে যাই উত্তর আপনারা এইভাবে দিয়েছেন কিভাবে? ওই মাদ্রাসায় পড়েননি ঠিক কথা, কিন্তু আপনারা এই মাদ্রাসায় এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে শুনে আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের কাছে এটা সহজ প্রশ্ন হয়ে গেছে বুঝতে পারছি তাই তো নাকি কম বেশি আপনারা উত্তর দিয়ে দিয়েছেন যে। তবে একটা কড়া ধরনের প্রশ্ন ধরা লাগে না, একটা ধরেই ফেলি যা হয় হবে। কি ধরবো? একটা ধরেই ফেলি। আচ্ছা বলেন তো দেখি যে ধরেন কোন একজন
নিশাখোর, মালখোর, নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে নিশা অবস্থায় নিশা করে সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে একটা তালাক, দুটো তালাক, 3 তালাক দিয়েছে। বলেন তালাক হবে? কি বলছেন, তালাক হবে? বলেন সকলে একটু উত্তর দেন, তালাক হবে? যে না ঘুম লাগছে আপনাদের, ঠিক বুঝতে পারছি না। যে টাওয়ার ঠিক আছে তো নাকি আপনাদের টাওয়ার? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে টাওয়ার, কয়েকজন একটু ঝিম হচ্ছে মনে হয় নাকি? একটু দেন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। টাওয়ার ফেল আবার মানুষেরও হয়, হয় না? কেমন টাওয়ার ফেল? দেখবেন মোবাইলে সিম কার্ড কিনে লাগানো হয়, লাগানো হয় না? লাগিয়ে আপনি এমন একটা গ্রামে এমন একটা পাড়ায় যাবেন, গিয়ে দেখবেন আজও পর্যন্ত টাওয়ার পাওয়া যায় না। এরকম গ্রাম পাড়া এলাকা আছে না নাই? আছে না নাই বলেন আপনারা? এরকম জায়গা আজও পর্যন্ত নাই? আছে। আমি আসেম বিল্লাহ নিজে প্রমাণ। যে তবে আপনার বেশ অনেক বছর আগেকারের কথা, যে আমি গিয়েছিলাম কোথায় জানেন? আপনারা বললে বুঝতে পারবেন, সুন্দরবন এলাকা নাম শুনেছেন? সুন্দরবন আছে না নাই? ধামাখালি, লাউখালি, তুষখালি, পানিখালি, বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি, চুনোখালি, হ্যাঁ খালি খালি আর খালি। বুঝতে পারছেন না? যেদিকে যাই খালি খালি আর খালি। সুন্দরবনে যেদিকে যাবে খালি খালি আর খালি পাবেন, হ্যাঁ চতুর্দিকে খালি। আমি একটা জায়গায় গিয়েছিলাম অনেক বছর আগে, গাড়ি যেখানে নিয়ে গিয়ে দাঁড় করানো হলো, ওই জায়গাটার নাম হচ্ছে কি নাম? ওই জায়গার নাম জিজ্ঞাসা করছি কি নাম? ওই জায়গাটার নাম বলছে ঝড়খালি। কি নাম? ঝড়খালি। ওখানেও খালি। বুঝতে পারছো না? কমিটির ছেলেরা লিখেছে, ওই জায়গা পর্যন্ত লিখেছে। তারপরে বলছে ভাইজান গাড়ি এপারে রয়ে যাবে, আপনাকে নদী পার করে আমরা নিয়ে যাব। এই নদী ফদি পার হতে হবে ওই সব ডায়েরিতে কিছু লেখে রে, খালি ওই অবধি লিখেছে। গাড়ি থাকবে কোথা? বলছে গাড়ি রয়ে যাবে এপারে, আমরা 2 তলা বোর্ডে নিয়েছি, বোর্ড, বুঝতে পারছেন, বোর্ডে করে আপনাকে আমরা নিয়ে যাব ওপারে। হ্যাঁ ড্রাইভার সাহেবকে বলছি এক কাজ করো, তাহলে তুমি গাড়িতে থাকো, আমি খালি মাহফিলটা সেরে তারপরে একসাথে ফের বেরিয়ে যাব। ড্রাইভার বলছে ভাইজান বিয়াদবি মাফ করবে, হ্যাঁ চাকরি ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো, গাড়িতে থাকবো না এখানে। তার মানে এমন কঠিন জায়গা, না আছে আলো না কিছু, বুঝতে পারছেন? হ্যাঁ ঝড়খালি সুন্দরবনের একদম গায়ে গায়ে। ড্রাইভার আমরা সকলে মিলে গেলাম, বোর্ডের ওপরে উঠলাম, বোর্ডে করে যাচ্ছি। যে মনে হলো নদী পার হয়ে ওপারে গিয়ে মনে হয় জলসায় পাবো, মাইক আপনার ওপারে মনে হয় জলসা, কিন্তু কাছাকাছি যখন চলে আসে কোনো মাইকের আওয়াজও নাই, কোনো আপনার লাইটিংও নাই, কোনো প্যান্ডেলও নাই। খালি দেখছি দূর থেকে বোর্ডের ওপর থেকে যখন কাছাকাছি ওপার চলে এসেছে, খালি দেখছি কি জানেন, একটা সরকার থেকে লাইট দিয়েছে। সরকার থেকে দিচ্ছে না কোন লাইট? হ্যাঁ বিভিন্ন জায়গায় সরকার থেকে বহু বছর আগে থেকে নি লাইট দেয়। সরকার থেকে একটা লাইট দিয়েছে, একটা জ্বলছে, তার তলায় দেখছি একটা ভিআইপি ভ্যান দিকে দাঁড় করে রেখেছে। ভিআইপি ভ্যান, বুঝতে পারছেন তো? ভিআইপি ভ্যান আপনাদের এলাকায় নাই? আছে না নাই? ভিআইপি ভ্যান, হ্যাঁ কেউ নাম দিয়েছে ইঞ্জিল ভ্যান, কি নেই এদিকে? কেউ দিয়েছে মোটর ভ্যান, কেউ দিয়েছে পিকআপ ভ্যান। আবার হাওড়া জেলায় কিছু কিছু ছেলেরা তারা আবার বলে হুজুর এইদিকে নাম দিয়েছে শয়তান ভ্যান। বুঝতে পারছেন তো? নাম দেয় না, শয়তান ভ্যান নাম দেয় না, যে যেমন পেরেছে ভ্যানের নাম। আমি লক্ষ্য করে দেখছি কি জানেন, ওই ভ্যান একটা দাঁড় করে রেখেছে ছেলেরা। হ্যাঁ আমি তো বুঝতে পারছি জলসা তো এখানে হবে না, ওই ভ্যানে করেই নিয়ে যাবে আমায়, বুঝতে পারলে? কিন্তু ভ্যানে লক্ষ্য করে দেখছি কি জানেন, একটা মোটা গদি দেখি বিষ এনেছে। ওই গদি মোটা দেখে না আমার জান আরো খারাপ হয়ে গেছে। কেন জানেন? এত মোটা গদি, হ্যাঁ তাহলে নিশ্চয়ই তাহলে আরো কত দূরে নিয়ে যাবে এরা, বুঝতে পারলে? হ্যাঁ কমিটির ছেলেদের জিজ্ঞাসা করছি ভ্যানে করে কত দূর নিয়ে যেতে হবে গো? বলছে ভাইজান বেশি নাই, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট মোটামুটি সময় লাগবে। আর এমন রাস্তা খারাপ যেন মনে হচ্ছে কোনো যুদ্ধ করতে যাচ্ছি মনে হয়, বুঝতে পারছেন না? এমন রাস্তা, ভাঙাচোরা রাস্তা, বুঝতে পারলে, যেন মনে হচ্ছে যুদ্ধের ময়দানে যাওয়া হচ্ছে, কঠিন রাস্তা খারাপ। যাই হোক রাস্তা দিয়ে গিয়ে পৌঁছালাম ওখানে, একটা
মুরব্বী চাচা এসেছে, অনেকে এসে দেখা সাক্ষাৎ করছে, একজন মুরব্বী চাচা এসে মুসাফা করলো, হাত কাঁপছে, মুরব্বীদের হাত অনেকের কাঁপে না, বয়স্ক মানুষের অনেকে হাত কাঁপে, হাত কাঁপছে, মুসাফা করলো, মুসাফা করে গায়ে মাথায়, আমার দাঁড়িতে গায়ে মাথায় খুব হাত বোলাচ্ছে, হ্যাঁ আমাকে পেয়ে যেন জান পেয়ে গেছে, বলছে সেই ছোট হুজুর পীর কেবলা আমাদের এলাকায় এসেছিল, তারপরে আর কাউকে আনতে পারেনি ছেলেরা, আপনাকেই ধরে এনেছে, বুঝতে পারলেন? আমি ওই কারণে ছেলেরা ওই আসল পুরোপুরি ঠিকানা দেয়নি, খালি লিখেছে আপনার নদীর এপার, এবার আমাকে নিয়ে যাচ্ছে দেখেন খালি কত দূরে, বুঝতে পারলেন? হ্যাঁ, চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনাদের এই পাড়ার নামটা কি? চাচার মনটা খুব খারাপ, কিছুক্ষণ পরে বলছে আমাদের পাড়ার নাম হলো বিধবা পাড়া। বিধবা পাড়া আছে না নাই? নাম শোনেন না আপনারা? বিধবা। চাচার খুব মন খারাপ লে বলছে বিধবা। চাচা বিধবা নাম রাখার কি কারণ? দুঃখের সাথে বলছে আমাদের পাশেই হচ্ছে সুন্দরবন, আর এই সুন্দরবন থেকে বাঘ নাকি মাঝে মধ্যে গ্রামে বার হয়ে চলে আসে। চাচা ওই বয়সে বলছে আপনার বাঘের সাথে আমরা লড়াই করে বেঁচে আছি, দোয়া করবে। আমার বলছে এমনি হাত ফাত কাঁপছে, আমার বলছে বাঘের সাথে লড়াই করে বেঁচে আছি। আর বিধবা নাম রাখার কারণ হলো আমাদের এলাকার ছেলে ফুলেরা এরা সুন্দরবনে যায়, মধু ভাঙে, কাঠ কাটে, বাজারে এসে বিক্রি করে, সংসার চলে। খুব গরিব এলাকা, জি হ্যাঁ, আপনারা গেলে বুঝতে পারবেন খুবই গরিব এলাকা। আর এই সুন্দরবনে আমাদের এলাকার ছেলে ফুলেরা যখন আপনার কাঠ কাটতে যায়, মধু ভাঙতে যায়, সুন্দরবনের বাঘ এসে গাল হা করে তাদের ধরে ধরে খেয়ে নেয়। খেয়ে নেওয়ার কারণে আমাদের পাড়ায় ছেলের সংখ্যা কমে যায়, মহিলার সংখ্যাটা বেড়ে যায়, তাই পাড়ার নাম হয়ে গেছে বিধবা পাড়া, বুঝতে পারলেন? যাই হোক, আমি ওখানে উঠেছি, আপনাদের এখানে যেমন হজ করছি ওখানে উঠে হজ করছি, করতে করতে চাচার কথা মনে পড়ে কি, যে চাচা বলেছে মাঝে মধ্যে বাঘ নাকি গ্রামেও চলে আসে। আমি চিন্তা করছি যদি একটা চলে আসে কি ঘটবে এখন। হ্যাঁ, মাঝে মধ্যে বলছে বাঘ নাকি গ্রামে ঢুকে পড়ে। আর ওখানে গিয়ে যতক্ষণ আমি গ্রামে ছিলাম আর স্টেজে বসে বসে যতক্ষণ ছিলাম খালি মোবাইল দেখছি। কেন জানেন? এই মোবাইল দেখছি কেন জানেন? একটা মোবাইলের টাওয়ার নেই ওই এলাকায় ঢোকার পর থেকে, দেখছি ফুল টাওয়ার ফেল, একদম ফুল টাওয়ার ফেল, একটাও টাওয়ার নেই। তবে আজকে আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় এই গভীর রাত্রে এসে আমি দেখছি কি জানেন, আপনাদের সকলের মোটামুটি সকলের ফুল টাওয়ার আছে। তাই ধরে কি যে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যে আমি আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়, যে নিশাখোর তিনটে যদি তালাক দেয় শরিয়ত মেনে শরিয়ত অনুযায়ী তালাক হবে কিনা এটা জানার ইচ্ছা আপনাদের কাছে। আপনারা কি বলছেন, তালাক হবে? তালাক হবে না? আপনারা অনেকে বলছেন তালাক হবে না, তাই তো নাকি? তবে এই উত্তরটা পেয়ে আমার একটু কেমন কেমন মনে হচ্ছে যে তবে ওই নিশাখোর তালাক দিলে তালাক হবে কিনা এটা আপনাদের আমি জানিয়ে দিয়ে যাব। কি আপনাদের জানার ইচ্ছা হয় কি? সকলে জানতে চান আপনারা? পাগল তালাক দিলে তালাক হবে কিনা, নিশাখোর তালাক দিলে তালাক হবে কিনা, আপনাদের কাছে জানানোর আগে আমি মনে করি আপনাদের জানিয়ে রাখা দরকার। সেটা হলো কি, আপনাদের জানা দরকার সেটা হলো কি, এই ফতোয়ার উত্তর দেয় কারা? একটু সকলে বলতে পারবেন কারা দেয়? ফতোয়ার উত্তর দেয় কারা? যে মনে রাখবেন একটা আলেমের কাছে যদি যান, মনে রাখবেন ফতোয়ার উত্তর যদি আলেমটা আপনার সঠিক দেয়, মনে রাখবেন গ্যারান্টি হবে না। আবার বলছি, একটা আলেমের কাছে যাবে, আপনাদের যে কোনো ফতোয়ার উত্তর নেওয়ার জন্য আলেমটা যদি সঠিক উত্তর দেয় গ্যারান্টি হবে না। গ্যারান্টি হবে কার কাছে গেলে? মুফতি সাহেবদের কাছে যেতে হবে। তাদের কাছে আছে স্টাম্প, স্টাম্প মেরে আপনার ফতোয়া আপনাই দেবে, তখনই হবে ওইটা গ্যারান্টি। মুফতি সাহেবের কাছে যাবেন, দুটো ফতোয়া আপনারা জেনে নেবেন। তারপরও আমি বলে যাই, ফতোয়া হলো কি, কোন পাগল ম্যাড, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়ত অনুযায়ী শরিয়ত মেনে এক তালাক, দু তালাক, তিন তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হবে না। কোন নিশাখোর মালখোর নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে যদি শরিয়ত অনুযায়ী শরিয়ত
শরিয়াত মেনে এক তালাক, দু তালাক, তিন তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। তালাক কি হবে? তালাক হয়ে যাবে। দেখেন ফতোয়া বলছে পাগল তালাক দিয়েছে তালাক হয় রে, আবার ফতোয়া বলছে নিশাখোর তালাক দিয়েছে তালাক হয়ে গেছে। অনেকে আপনারা বলেছে নিশাখোর তালাক দিলে তালাক হবে না, কিন্তু ফতোয়া বলছে নিশাখোর তালাক দিলে তালাক হবে। এখানে যারা বলেছেন নিশাখোর তালাক দিলে তালাক হবে না, তাদের কাছে একটু আমি বুঝাতে চাই, আপনাদের কি জানার ইচ্ছা হয় নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে? এটা কি জানার ইচ্ছা হয় আপনাদের? যে তবে আপনাদের কাছে বেশি সময় আর না নিয়ে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রাখবো। আশা করছি প্রশ্নের উত্তরটা একটা ছোট্ট ভাই পর্যন্ত দিতে পারবে, তাহলে আপনারাও প্রত্যেকেই দিতে পারবে। যে তবে প্রশ্নটার উত্তর দিলে আপনারা প্রত্যেকেই উত্তর আর একটা পাবেন। কি পাবেন? নিশাখোর তালাক দিলে তালাক হয় কিভাবে? প্রশ্নটা করি, আপনারা বলেন মদ খাওয়া হারাম না হালাল? একটু সকলে বলেন মদ খাওয়া, সকলে বলেন মদ খাওয়া কি? মদ খাওয়া হলো হারাম, তাই ধরে কি? এই মদ খাওয়া হারাম করেছে কে? আমি। আমরা সকলে মিলে একটা জায়গায় বসে মদ খাওয়া হারাম করেছি। যে না মদ খাওয়া হারাম, যে শরিয়াত বলছে মদ খাবে না, কাকে বলছে? অন্য কোন ধর্মের মানুষকে বলছে। যে না কাকে বলছে? এ মুসলমানের ঘরের ছেলে, তোমাদের জন্য মদ খাওয়া হলো হারাম হারাম হারাম। এবার আপনি বলেন আপনাকে মদ খাওয়ার পারমিশন কে দিয়েছে? শরিয়াত তো দায়রে। আপনি জানেন মদ খাওয়া হারাম, জেনে শুনে আপনি মদ খেয়েছেন, তাই ফতোয়াটা জেনে নেবেন। কোন ব্যক্তি যদি মদ খেয়ে নেশা করে যদি তিনটে তালাক দেয়, শুধু মদ নাই, যে না আপনি যে কোনো হারামকে যদি তিন তালাক দেন, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। তবে আমি আসেম বিল্লাহ একটা আপনার উদাহরণ দিলে আশা করছি আপনারা আরো ক্লিয়ার হবেন। আচ্ছা বলেন তো দেখি, একটা চুলার ভেতরে আছে আগুন, আপনাকে বলা হয়েছে হাত ঢোকাবে না, ঢোকালে কি হবে? সকলে বলেন কি হবে? পুড়ে যাবে। আপনিও জানেন হাত ঢোকালে পুড়ে যাবে, মানাও করা হয়েছে, আপনি জেনে শুনে করেছেন। চুলার ভেতরে হাত ঢুকিয়ে হাতটাকে আপনি পুড়িয়েছেন। হাত পোড়ানোর পরে আপনি কলিকাতার আপনার পাকসার কাছ মোড়ে গিয়ে আপনি আন্দোলন করছেন, চুলার দোষ, চুলা ভেঙে দিতে হবে। বলেন আপনার আন্দোলন কথা মানা যাবে বলে মনে হয়? মানা যাবে? কেন মানা যাবে না? আপনি জানেন আগুন, হাত দিলে বিপদ, তাই ধরে কি মানা করা হয়েছে হাত ঢোকাবে না, ঢোকালে পুড়ে যাবে। আর আপনি ঠিক এটাও জানেন মদ খাওয়া যাবে না, মদ খাওয়া হলো হারাম, খেলেই বিপদ। তাই আপনাদের বলি, নেশা করে যদি তিনটে তালাক যদি কোনো ব্যক্তি শরিয়াত অনুযায়ী যদি দিয়ে থাকে, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। তবে আলোচনাটা একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আর একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো এটাই, আপনাদের কাছে প্রশ্ন রাখলে কি কোনো অসুবিধা হচ্ছে? যে কোনো অসুবিধা হচ্ছে? একটা প্রশ্ন রেখে একটু আগাতে চাই। বলেন যে রক্ত খাওয়া হারাম না হালাল? মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? যে হারাম, তাই তো নাকি? আপনারা বলছেন হারাম, আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি রক্ত খাওয়া হচ্ছে হালাল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? এখানে সুবহানাল্লাহ বলেন না অনেকে দুটো কারণ বলে যায়। একটা হলো আপনারা বলবেন আপনার থেকে বড় বড় আলেমদের মুখ থেকে শুনেছি রক্ত খাওয়া যাবে না, রক্ত খাওয়া হারাম, তাই সুবহানাল্লাহ দিন। আর একটা কারণ আপনারা বলবেন আমি নিজে কিতাবের মধ্যে পড়েছি রক্ত খাওয়া হারাম, তাই আমি সুবহানাল্লাহ দিন। তবে আপনাদের বলি শরিয়াত বলছে কি, এটা আমি আপনি যদি একটু জানি তাহলে বোঝা যায়। দেখেন শরিয়াত বলছে কি জানেন? আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম। শরিয়াত আবার বলছে আপনি যদি আমার রক্ত খান ওটাও হবে হারাম। তাহলে আমি হালাল বললাম কিভাবে? আবার বলছি শরিয়াত বলছে আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম, আবার শরিয়াত বলছে আপনি যদি আমার খান ওটাও হবে হারাম। তাহলে রক্ত খাওয়া হালাল আমি বললাম কিভাবে? রক্ত খাওয়া হালাল আমি এইভাবে বললাম কিভাবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের নবীর রক্তটাকে খাওয়া আমার আল্লাহ তিনি হালাল করেছিলেন। একবার জোরে বলুন। আরো জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা এ নবীর উম্মত উম্মতিরা আয় আমার নওজওয়ান যুবকেরা তাই আমি আসিম বিল্লাহ আপনাদের একটু প্রমাণ দিয়ে যায় নবীর রক্ত খাওয়াটা হালাল হলো কিভাবে আপনাদের কাছে প্রমাণ দেওয়ার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফ খুললে দেখতে পাবে আমার নবী পাকে একজন সাহাবা জিনার নাম হযরতে জুবায়ের আল্লাহ নবীর একজন সাহাবা ছিল জিনার নামটা ছিল হযরতে জুবায়ের আমার নবী পাক হযরতে জুবায়েরকে একদিন ডাক দিলে ও বাবা জুবায়ের একবার আমার দরবার শরীফে আসো আল্লাহ নবী দরবারে হযরতে জুবায়ের হুজুর গেলে হযরতে জুবায়ের হুজুর আমার নবী পাককে গিয়ে সালাম দিয়েছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার নবী সালামের জবাব দিয়েছিল এ নওজওয়ানেরা হযরতে জুবায়ের ওই সময় আমাদের নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি হয়েছে বলো আমার নবী পাক ওই সময় হযরতে জুবায়ের হুজুরের হাতে আমাদের নবী ওই সময় একটা মাটির সরা আমার নবী হযরতে জুবায়ের হুজুরের হাতে তুলে দিয়েছিল এ যুবকেরা আল্লাহর নবী হযরতে জুবায়েরের হাতে ওই মাটির সরাটা তুলে দিয়ে আমাদের নবী বলেছিল ও বাবা জুবায়ের আমি রাসূলুল্লাহ আমার রক্ত আছে এই মাটির সরার ভেতরে বাবা জুবায়ের এই রক্তটাকে তুমি কোনো একটি জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসো আল্লাহ নবী রক্ত হযরতে জুবায়ের হুজুরের হাতে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমাদের নবী সাহাবা হযরতে জুবায়ের ওই রক্তটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হযরতে জুবায়ের চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের কি করে কোথায় রেখে দিয়ে আসি কোথায় ফেলে দিয়ে আসি হযরতে জুবায়ের চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের মাটিতে দাফন করে দিয়ে হযরতে জুবায়ের হুজুর আবার মনে মনে ভাবে না 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 আমি জুবায়ের এই রক্তটা মাটিতে দাফন করতে পারি না এটা নবীর রক্ত আমার বিয়াদবি হয়ে যাবে হযরতে জুবায়ের আমাদের নবী রক্তটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হযরতে জুবায়ের আবার চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের পানিতে ফেলে দিই হযরতে জুবায়ের আবার চিন্তা করে না 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 এ কাজ আমি জুবায়ের করতে পারি না এটা নবীর রক্ত আমি জুবায়ের কি করে কোথায় রেখে দিয়ে আসি এ নবীর উম্মত উম্মতিরা হযরতে জুবায়ের আমার নবীকে এত মহব্বত এত ভালোবেসেছিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে জুবায়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে করেছিলেন কি জানো ওই মাটির সরাটা উঁচু করে তুলে আমাদের নবী রক্তটাকে পিয়ে খেয়ে ফেলেছিল জোরে হবে না সুবহানাল্লাহ হযরতে জুবায়ের হুজুর কে জুবায়ের আমাদের নবীর সাহাবা তিনি মাটির সরাটা উঁচু করে তুলে আমাদের নবীর রক্তটা পিয়ে খেয়ে নিয়েছিলেন আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রক্তটা খাওয়ার পরে খালি সরা হযরতে জুবায়ের হাতে করে নিয়ে আমাদের নবীর দরবার শরীফে এসে খালি সরা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের নবী হযরতে জুবায়ের হুজুরকে যখনই দেখতে পেলেন এই দেখার পরে আমার নবী হযরতে জুবায়ের হুজুরকে জিজ্ঞাসা করছেন বাবা জুবায়ের তুমি আমার রক্তটা কোথায় ফেলে দিলে হযরতে জুবায়ের হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জুবায়ের আপনার রক্তটা মাটিতে পানিতে ফেলে দেব চিন্তা করেছিলাম আমি জুবায়ের এ কাজ করতে
করতে পারি না, আমার বিহাদবি হয়ে যাবে। তাই আমি জুবায়ের আপনার রক্তটা পিয়ে খেয়ে ফেলেছি। আর আমার নবী শোনার সাথে সাথে ওই সময় হযরতে জুবায়ের হুজুরকে বলেছিল, বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ আমার রক্ত তোমার বডির মধ্যে, বাবা জুবায়ের আমি রাসূলুল্লাহ আমার রক্ত তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে। বাবা জুবায়ের শুনে রাখো, তোমার শরীরটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? তাহলে নবীর রক্ত খাওয়া আল্লাহ হালাল করেছিলেন। শুধু রক্ত খাওয়া হালাল যদি আপনি বলেন ফিতনা লাগতে পারে, তবে শরীয়ত বলছে আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম, আপনি যদি আমার খান ওটা হবে হারাম। তবে আমাদের নবীর রক্তটাকে খাওয়া আল্লাহ তিনি হালাল করেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে তাহলে এর দ্বারাই আমরা জানতে পারি, বুঝতে পারি, সেটা হলো কি, রাসূল তাহলে আমাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিলেন, তাই তো নাকি? কি বলছেন আপনারা? যে রাসূল তাহলে আমাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিলেন, তাই তো নাকি? কি বলছেন আপনারা? কিছু বিয়াদব আছে, তারা বলে রাসূল হচ্ছে মানুষ, তাই আমাদের মতন তিনি সাধারণ মানুষ ছিলেন, তাই রাসূল হচ্ছে মুসলমান, আমরাও মুসলমান। এই মুসলমান হিসাবে রাসূল হচ্ছে আমাদের বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? কিছু বিয়াদব আছে, তবে আমি আসেমবিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যাই, আমার মত আপনাদের বলছি যে না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, অর্থাৎ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান তিনার আকীদা আপনাদের বলে যাই, তিনার আকীদা ছিল কি জানেন? আহলে সুন্নাত মুজাদ্দিদুল জামানের আকীদা হলো রাসূল মানুষ, আমরাও বলি রাসূল মানুষ, তবে আমাদের আকীদা হলো এটাই, রাসূল মানুষ, কিন্তু যে তোমার আমার মতন সাধারণ মানুষ ছিল না। আল্লাহ আমাদের নবীকে বড় নিয়ামতের হকদার করেছেন। জোরে বলো, আরো জোরে হবে না? আরো একটু জোরে হবে না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কত বড় নিয়ামতের হকদার। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আসমানের উপরে একটা মেঘ থাকতো, মেঘের ডিউটি ছিল কি ডিউটি? নবী কখন হাঁটবে মেঘটা নবীর মাথার উপরে ছায়া করে করে চলে যাবে। জোরে বলো, আরো জোরে হবে না? আমার নবীর আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমাদের নবী যখন শিশু বয়স, যে আমার নবী যখন শিশু বয়স, আল্লাহ নবী একটা মরা গাছের তলায় গিয়ে বসেছিলেন। সেই মরা গাছটা আজও পর্যন্ত জিন্দা আছে। আপনাদের বলে যাই, যদি মনে করেন মোবাইলে আপনারা দেখতে পারেন, সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যম দিয়ে আপনারা দেখতে পারেন, আমার নবী মরা গাছের তলায় বসেছিলেন। চতুর্দিকে খালি মরুভূমি, পানি পাওয়া কঠিন ব্যাপার। ওই শিশু বয়সে মরা গাছের তলায় বসেছিলেন। ওই মরা গাছটা জ্যান্ত হয়ে আমাদের নবীর মাথার ওপরটা ছায়া করে দিয়েছিলেন। জোরে বলতে পারবেন না? আরো জোরে হবে না? যে আমার নবীর আল্লাহ কত নিয়ামত করেছিলেন। সেফা বলে একজন সাহাবা, নাম বলে যায়, নাম হলো সেফা, মনে রাখবেন। করেছিল কি, আমাদের নবীর শরীর অসুস্থ, পিচ্চাপ করে একটা জায়গায় রেখে দিয়েছেন। সেফা বলে সাহাবা হুজুর খেয়ে নিয়েছিলেন পিচ্চাপ। অনেক বড় ঘটনা, ছোট্ট করে আপনাদের জানাই। এই পিচ্চাপ খাওয়ার পরে দেখতে পাওয়া যায় কি জানেন? সেফা বলে সাহাবা হুজুরের শরীর থেকে, যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তিনার শরীর থেকে মেসকে আম্বার বলা হচ্ছে হাদিস শরীফে। তার কারণ যাতে আমরা বুঝতে পারি, কিন্তু মেসকে আম্বারের থেকেও অনেক অনেক বেশি খুশবু তিনার শরীর থেকে পাওয়া যাচ্ছিল। জোরে বলো, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তা আমার আগে মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, আমি একটু শুনছিলাম মসজিদে এসে, যে কিছু বিয়াদব আছে, আমি মনে করি দেখবেন যে আপনার তারা মোনাজত করে, মোনাজতের আমরা মোনাজত করতে করতে আমরা সেই মোনাজতটা শেষ করি কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত আমরা শেষ করি। কিন্তু আপনার বর্তমান সময় দেখবেন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে যে, আর আমি মনে করি এটা আমেরিকার একটা চক্রান্ত। যদি বলেন তার কারণ কি, আমেরিকা দেখেছে মুসলমানকে বোম মেরে শেষ করা যাবে না, গুলি করে শেষ করা যাবে না, কামান দিয়ে শেষ করা যাবে না। এই মুসলমানকে যদি শেষ করতে হয় তাহলে এদের ঈমানকে আগে কমজোরি করতে হবে। এরা যখনই আল্লাহ দরবারে হাত তুলবে এদের উপরে আল্লাহ তখন সাহায্য আর হবে না। কেন? আমেরিকায় তথ্যগুলো পেল কোথা থেকে? মনে রাখবেন, আমার আপনার বাড়িতে কোরআন ও তোলা থাকতে পারে তাকের উপরে, আমেরিকায় কোরআন রিসার্চ হয়, ওখানে কোরআন পড়ানো হয়, কোরআনের ওরা মানে বার করে যে হ্যাঁ আমেরিকা দেখেছে মুসলমানকে যদি ধ্বংস করতে হয়, ঈমানকে ধ্বংস করলে ওদের উপরে খোদার গজব আসবে। তাই বর্তমান আমি দেখছি লক্ষ্য করে বিভিন্ন জায়গায় প্রথমে আমার নবীর থেকে আমাদের দূরে সরাচ্ছে। যে কিভাবে? আমরা সারা জীবন আমরা করে এলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মোনাজাত। বর্তমান সময় কিছু বিয়াদব দেখা যায় তারা নবীর নামটা বাদ দিয়ে বেরহমাতিকা বলে মোনাজাত করে। আছে না নাই? আছে না নাই বলে? আছে না নাই বলেন? এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় না? বিভিন্ন জায়গায় হয়। তবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন যে এই নবীর নাম বাদ দিয়ে মোনাজাত যদি করা হয়, এই মোনাজাত কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? কবুল হবে কি হবে না? তবে আমি বলিনি, আপনারা বলছেন কবুল হবে না। আচ্ছা বলেন, নবীর নাম নামাজের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে আছে, আমাদের নবীর নাম নামাজের মধ্যে আছে। নবীর নাম নামাজ থেকে যদি কেটে বাদ দেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কি বলছেন, কবুল হবে? নামাজ থেকে যদি কেটে বাদ দেন কবুল হবে না। তবে আমার মাওলানা সাহেব ভাই আলোচনা করছিলেন, আমি একটু শুনলাম, তবে আমি একটু যোগ দিচ্ছি, আপনারা আরো ক্লিয়ার হবেন আশা করছি। যে আচ্ছা বলেন তো দেখি, একটা উদাহরণ দিই, মসজিদে আজান দেওয়ার দায়িত্বটা কার হয় একটু বলতে পারবেন? কার হয়? মুয়াজ্জিনের। তাই ধরে কি মসজিদে আজান দেওয়ার সময় হয়ে গেছে, মুয়াজ্জিন করেছে কি মসজিদে গিয়ে মাইক দাঁড় করিয়ে কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয় রে? কেন? ও ঠিক জায়গা ধরেছেন, টাওয়ার সব ঠিক আছে, চলবে এখনো। তাই তো নাকি? যে আজান থেকে আমি বাদ দিলাম, কি বাদ দিলাম? নবীর নাম বাদ দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাদ দিলাম। আপনারা প্রত্যেকেই কম বেশি বলছেন আজান হয়নি, তাই তো নাকি? আজান হয়নি। আর আমার তো মনে হয় কেউ বলবে না আজানটা হয়েছে। কেউ বলবে কি? কেউ বলবে না যে আজান হয়েছে, সকলেই বলবেন আমি জানি। আপনারা বলবেন আজান হয়নি, হয়নি। আচ্ছা ধরেন আপনাদের মসজিদকেই উদাহরণ দিয়ে বলি, আপনাদের মসজিদের মুয়াজ্জিন যদি একদিন নবীর নাম বাদ দিয়ে যদি আজান দেয়, আচ্ছা ভুল হতেই পারে, ঠিক আছে মেনে নিলে। দুদিন যদি হয়, 3 দিন হয়, 4 দিন হয়, 5 দিন হয়, মাস যদি এইভাবে আজান দেয় নবীর নাম বাদ দিয়ে, ওই মুয়াজ্জিনকে মসজিদ কমিটি গ্রামবাসী রাখবে বলে মনে হয়? রাখবে বলে মনে হয়? আমার মনে হয় রাখবে না, তাই তো নাকি? যে তবে আপনারা বলছেন আজান হলো না, তার কারণ নবীর নামটা আজান থেকে কেটে বাদ দিচ্ছে, আপনারা সঙ্গে সঙ্গে বলছেন আজান হলো না। তাহলে নবীর নাম কেটে বাদ দিচ্ছে। বর্তমান দেখবেন মোনাজাত থেকে, যে তখন আমরা অনেকে বলি না কিন্তু যে মোনাজাত হলো না, হলো না। যে তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি, নবীর নাম যদি বিয়াদবি মনোভাব নিয়ে আপনি যদি কেটে বাদ দেন, নামাজ পড়ে 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 পড়ে, আমি পীরজাদা হিসাবে বলি, নামাজ পড়ে পড়ে যদি কপালটাকে ফাটিয়ে যদি 5টা টুকরো যদি করে ফেলেন, কপাল ফাটিয়ে, ওই নামাজ আল্লাহ দরবারে কাজে লাগবে না। যে ওই নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। কেন? আপনার মনে নবীর, আপনার মনে নবীর সাথে বিয়াদবি
আপনার মনে আছে যে, তাই আমি আসিম বিল্লাহ বলি, নবী না होता तो कुछ भी नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। एक बात जोरे बोलুন সুবহান আল্লাহ। আরো জোরে হবে না? নবী যদি না আসতো নামাজও পেতেন না, নবী যদি না আসতো কাবাও পেতেন না। তাম পৃথিবীটাকে আল্লাহ আমাদের নবীর ওসিলায় তৈরি করেছেন। জোরে বলুন সুবহান আল্লাহ। আর সেই নবীর সাথে যদি বিয়াদবি করে নামাজ আপনি পড়ছেন, যে আলহামদুলিল্লাহ ভালো, নামাজ পড়া ভালো। আমি আসিম বিল্লাহ বলি, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। নামাজ যদি পড়েন চাবি পাবেন, জান্নাতে আপনি যাবেন। জোরে বলুন সুবহান আল্লাহ। তবে কোন নামাজ আপনাদের বলে যাই, আপনি নবীর সাথে বিয়াদবি করে যদি নামাজ পড়েন, যে ওই নামাজ আপনাকে বাঁচাতে পারবে না, আর ওই নামাজ জান্নাতের চাবিকাঠি আপনার হবে না। আপনি অল্প যদি করেন, মনে রাখবেন নবীকে মেনে নামাজ পড়ে নবী মানে না। আর আপনি নামাজ অল্প যদি পড়েন, যে নবী যদি আপনি মানেন, ওই নামাজ তখন আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহান আল্লাহ। আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ ও আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমার। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি আর জানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা।
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান গণেরা জওয়ান যুবকেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আসেন, আশেপাশে যারা আছেন সকলে আপনারা চলে আসে। আখিরি দোয়া মোনাজাত করা হবে। আখিরি দোয়া মোনাজাত করার আগে আমরা সকলে একটু নবীর মহব্বত ভালোবাসায় সকলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আশেপাশে সমস্ত ভাই চাচা আছেন আপনারা সকলে চলে আসেন। আখিরি দোয়া মোনাজাতে আপনারা শামিল হবে। বছরে একটা দিন এই মাহফিলটা হয়, তাই তো নাকি? বছরে একটা দিন মাহফিলটা আপনারা করেন। কিছু হোক আর নাই হোক মনে রাখবেন আজকে যারা কবরবাসী কবরে চলে গেছেন, অনেকের আব্বা যান, অনেকের আম্মা যান, অনেকের নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে মনে রাখবেন তেনারা কবরে যাওয়ার পরে আমাদের মুখের দিকে একটা আশা করে তাকিয়ে আছে। সোনার মানিকদের মুখের দিকে একটা আশা। কি আশা? ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা দোকান সমস্ত জিনিস তারা রেখে গেছে। মনে রাখবেন আশাটা এটাই যে তারা আমার সন্তান আমার কবরে এসে কখন 50,000 1 লাখ টাকা দিয়ে যাবে, 10,000 টাকা দিয়ে যাবে, এই আশা জেরা। মনে রাখবেন আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আশাটা হলো এটাই আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়, এই আশা। কবরবাসীদের আশা হলো আমাদের সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়, এই আশায়। মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মিসকাত শরীফ। মিসকাত শরীফ বলে একটি কিতাব আছে জানেন? মিসকাত শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, যত কিতাব আছে মিসকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরও আল্লাহ পাক 3টে আমলনামাকে কবরে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে মানুষ মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরে কোনো গুনার কাজ ওই ব্যক্তিটার করতে পারবে? কি বলছেন? পারবে? যারা কবরে গেছে তারা গুনার কাজ করতে পারবে কি? পারবে না। আচ্ছা যারা কবরে গেছে তারা কোনো নেকির কাজ করতে পারবে বলে মনে হয়? যে নেকির কাজও করতে পারবে না, যেমন গুনাহও পারবে না নেকিও করতে পারবে না। কিন্তু মিসকাত শরীফের মধ্যে পাওয়া যায় আমি আপনি মারা যাওয়ার পরও কবরে যাওয়ার পরও 3টে আমলনামাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? নাম্বার 1 সেটা হলো কি? আমি আপনি মারা যাওয়ার পরে যে মনে রাখবেন নাম্বার 1 দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, আমি আপনি দুনিয়ায় মারা যাওয়ার আগে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে যদি একটা সন্তান, শুধু সন্তান হাদিস শরীফে বলা হচ্ছে যে না নেক সন্তান, একটা যদি নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন আর ওই নেক সন্তান যদি বাপের নামে, মায়ের নামে, নানা নানি দাদু দাদির নামে, আত্মীয় স্বজনের নামে যদি ওই নেক সন্তান যদি আপনার দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসা, এক কথায় বলা হয় সদকায়ে জারিয়া যদি করে, ওই সদকায়ে জারিয়ার স্বভাব আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? যে দ্বিতীয় নম্বর আপনি বেঁচে থাকা অবস্থায় যদি কোনো মসজিদ মাদ্রাসায় যদি দান খায়রাত যদি করে যান, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের জন্য আপনি দান করেছেন, 1000 ইট কিনে দিয়েছেন, 1 গাড়ি বালি কিনে দিয়েছেন, 1 গাড়ি পাথর কিনে দিয়েছেন, যে মসজিদ আল্লাহ কারে হয়েছে, মসজিদ দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু চলে গেছেন কবরে, মসজিদ কিন্তু রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই দান, এই নেকির স্বভাব মুসল্লিরা নামাজ পড়ে আর এই নেকির স্বভাব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক মনে রাখবেন কবরবাসীদের একটাই আশা, সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়।
আমি তাই বলি এরকম মাহফিল করে আমরা যারা হায়াতে আছে আমাদের কিছু লাভ হোক আর নাই হোক, কবরবাসীদের জন্য দোয়া চাওয়া। আল্লাহ পাক এই দোয়ার ওসিলায় চাইলে তাদের কবরের আযাবকে মাফ করে জান্নাত নসিব করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন সকলে চলে আসেন। আমরা উঠে দাঁড়িয়েছি নবীর মহাব্বত ভালোবাসায় সালাম পড়বো বলে উঠে দাঁড়িয়েছি। এই সালাম কিয়াম নিয়েও আবার কিছু কিছু জায়গায় একটু ফিতনা ঝামেলা আছে না নাই? আছে না নাই বলে কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হয় না? বিভিন্ন জন বিভিন্ন রকমের ফতোয়া দেয়। কি ফতোয়া দেয় একটু বলি আপনাদের, বললে আপনারা নিশ্চয়ই জানতে পারবে। কোন ব্যক্তি কোন আলেম কোন হুজুর বলছে কিয়াম পড়া হচ্ছে হারাম, তার মানে হারাম মানে চলবে না। আবার কোন হুজুর কোন আলেম কোন মাওলানা বলছে কিয়াম পড়া হচ্ছে ফরজ, তার মানে যদি আপনি না পড়েন গুনাহগার হবেন। এরকম আবার শোনা যায়, কি শোনা যায় না? কেউ বলছে পড়লে গুনাহ, আবার কেউ বলছে না পড়লে গোড়া। তবে আপনাদের আমি জানিয়ে দিয়ে যাই, আমরা ফুরফুরা সিলসিলাকে মানি, তাই তো নাকি? ফুরফুরা সিলসিলাকে মানেন, দাদা হুজুরকে পীর বলে মানেন। সেই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর তিনি কি বলছেন আমরা একটু জানলে বুঝতে পারি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বলছেন এই কিয়াম পড়া হলো হারামও নাই, কিয়াম পড়া হলো ফরজও নাই। যে তাহলে কিয়াম পড়াটা কি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন এই কিয়াম পড়াটা হলো মুস্তাহাসাম জায়েজ। কি বলছেন? মুস্তাহাসাম জায়েজ, হারামও নাই ফরজও নাই। তিনি বলছেন মুস্তাহাসাম জায়েজ। আর এই কথাটার মানে হচ্ছে মুস্তাহাসাম জায়েজ মানে হলো যদি আপনি পড়েন নেকি সওয়াব পাবেন, যদি আপনি না পড়েন নেকি সওয়াব পাবেন না। যদি আপনি পড়েন সওয়াব পাবেন, যদি কোনো ব্যক্তি না পড়ে ওই ব্যক্তি গুনাহগার। গুনাহগার কি? গুনাহগার হবে না। মুজাদ্দিদুজ্জামান বলছে পড়লে নেকি, না পড়লে আপনার গুনাহ নাই। মুস্তাহাসাম জায়েজ মানেটা হলো এটাই। যদি মুস্তাহাসাম জায়েজ শুধু এরকম কিয়াম নয়, যে সমস্ত কাজগুলো মুস্তাহাসাম জায়েজ, পড়লে নেকি না পড়লে গুনাহ নাই। আর আপনি যদি বলেন পড়া হারাম, পড়া হচ্ছে ফরজ, মনে রাখবেন আপনার বলা ভুল হচ্ছে। মুজাদ্দিদুজ্জামান আল্লাহ যেনাকে এত ইলম শিক্ষা করার তৌফিক দিয়েছিলেন, আমার আপনার পীর হুগলি, সীতাপুর এবং ফুরফুরা শরীফ কলিকাতায়, তারপরে তিনি মদিনা শরীফে গিয়ে আমার আপনার পীর একটা দুটো নয় 40টি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যিনাকে তামাম পৃথিবীর জন্য মুজাদ্দিদ করেছিলেন। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আমি বলি তামাম পৃথিবীর মুজাদ্দিদ। আবার আপনারা বলবেন আমরা তো এতদিন শুনে এসেছি 52 জেলার মুজাদ্দিদ। কি শোনেন না আপনারা? অনেকে বলে 52, আমি বলি তামাম পৃথিবীর। যে আর এই তামাম পৃথিবী বলার কারণ আপনাদের বলে যায়। অনেকে বলে 52, যদি জানতে চান 52 জেলার মুজাদ্দিদ কেন বলেন, আপনি তেনাকে যদি প্রশ্ন করেন উত্তর দিবে কি? উত্তর দিবে যে দাদা হুজুরের 52 জেলায় মুরিদ, তাই আমরা বলি 52 জেলার মুজাদ্দিদ। তাই তো এটাই উত্তর পাবেন যে আশা করছি। তবে আমি বলি যে দাদা হুজুরের কি সত্যিকারের 52 জেলায় মুরিদ, না 52 জেলার বাইরেও আছে? বলেন সকলে। 52 জেলার বাইরে নাই? যে আপনি যেমন ইন্ডিয়ার পশ্চিম বাংলা যা পাবেন, ইন্ডিয়ার মধ্যে আপনি বিভিন্ন জায়গায় দাদা পীরের মুরিদ পাবেন, ঠিক তেমন ইন্ডিয়ার বাইরে আপনাদের বলি পাকিস্তান বলে একটা দেশ আছে না নাই? আছে না নাই? পাকিস্তানে ওই দেশে আমার আপনার পীরের হচ্ছে খলিফার মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের আরো একটু বললে জানতে পারবেন, পাশেই হচ্ছে বাংলাদেশ, নাম শুনেছেন? আমাদের আপনার পাশেই বাংলাদেশ, বাংলাদেশের বুকে আমার আপনার পীরের মুরিদ হাজার হাজার লক্ষ লক্ষ জেনা। তাহলে কত? ওই বাংলাদেশে কোটি কোটি মুরিদ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? বাংলাদেশে এমন কোন জেলা নাই, প্রত্যেক জেলায় মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, খানকা হাজার হাজার চলছে। জোরে বলে, আরো জোরে বলবেন না? আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, এবছরে গিয়েছিলাম 1 মাস 2 দিন বাংলাদেশে। যে এমন একটা জায়গায়, প্রত্যেক জেলায় জেলায় তো আছে, একটা জেলার নাম বললে আপনারা বুঝতে পারবেন। পাবনা জেলায় একটা জায়গার উপরে 570 বিঘের উপরে মসজিদ, মাদ্রাসা, খানকা চলছে। যে একটু জোরে বলবেন না? যে 100 বিঘে যে নাই, 570 বিঘে। যে ঢাকা নাম শুনেছেন, রাজধানী, যে ওখানে 42 বিঘের উপরে জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, খানকা বাংলাদেশে। যে তাই আমি বলি আল্লাহ আমার আপনার পীরকে 52 জেলায় তামাম
পৃথিবীর জন্য মুজাদ্দেদ করলেন, সেই দাদা হুজুর বলছেন কিয়াম পড়া মস্ত আসাম জায়েজ, পড়লে আপনি নেকি পাবেন, না পড়লে আপনার গুনাহ নাই। আসেন আমরা সকলে মিলে নবীর মহব্বত ভালোবাসায় উঠে দাঁড়িয়েছি, একটু জোরে আওয়াজের সঙ্গে একটু সালাম দিয়া নবী সালাম। তালাল বদর আলাইনা মিন সানিয়াতি বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদালিল্লাহ আহিদায় সালাম। জিবরাইল দিলেন আওয়াজ, খুলে দাও আসমান আনির দোয়ার, এসেছে নবী দরসারদার করিতে আল্লাহ ও দিদার, ইয়া নবী সালাম। নবীজি রব্বা আব্দুল্লাহ, নবীজি রম্মা আমেনা, নবীজির দুধমা আহালিমা, আমার নবীজি রওজা মদিনা, ইয়া নবী সালাম। সকলে বলুন ইয়া রাব্বে কামালিহি কাসবাত জাবে জামালিহি হাসানাত জামিয়ক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দরবারে আখিরি দোয়া মুনাজাত করার আগে আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি, তাই আখিরি দোয়া মুনাজাত করার আগে ভাই হিসাবে ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে 2022 সাল চলছে, আপনারা জানেন কি 2022
2022, তাই তো নাকি? এই 2022 এত কঠিন সময়, কঠিন টাইম, আপনারা অনেকে খবর রাখেন, তাই আপনাদের বলি তাম পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। তাম পৃথিবী জুড়ে কি প্ল্যান? একটাই প্ল্যান, মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানকে কিভাবে শেষ করা যায়। তাই আমি আপনাদের জানাই, মনে রাখবেন এই পশ্চিম বাংলার বুকেও কিন্তু এই কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, তবে বলে যায় যে এই 2022 পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় জেলায় মাস্তান, আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন, মাস্তান বিভিন্ন জেলায় জেলায় ঠিক করা হয় মুসলমানকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা ছোট্ট মেসেজ আমি দিয়ে থাকি, সেটা হলো কি, মুসলমান তৈরি হও, 2022 কঠিন সময়, তৈরি হও, মোকাবেলা করার জন্য মুসলমান তৈরি হও, যুবক তৈরি হও, মোকাবেলা করার জন্য তৈরি হন, মা বোনেরা তৈরি হন, মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা করবেন কিভাবে? হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল, যে না ইসলাম এই শিক্ষা দেয় রে। আর আমি যে মোকাবেলা করার কথা বলছি, কোন ধর্মের উপরে আঘাত করার কথা বলছি যে না, ইসলাম বলছে শান্তি, তাই আমি আসিম বিল্লাহ পীরের আওলাদ হিসাবে আমিও শান্তির কথা বলিছি। তবে আপনারা ভুল ব্যাখ্যা করবেন না, প্রত্যেক ধর্মের সাথে মানুষের সাথে মিলেমিশে থাকবেন, এটাই আমার ইসলাম শেখায়। তবে মোকাবেলা করার জন্য তৈরি হতে বলছি 2022। আর এই মোকাবেলাটা তাহলে করবেন কিভাবে? আপনাদের যারাই আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল, তাদের দেখে একটু যদি শিক্ষা নিতে আমরা পারি, ইনশাআল্লাহ পশ্চিম বাংলার বুকে যত বড় মাস্তান আসুক না কেন, একটা পশম আমাদের কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে। ইতিহাস পড়লে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, শুনলেও আপনারা বুঝতে পারবেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন? যে ইতিহাস সাক্ষী দিচ্ছে শুধু পশ্চিম বাংলা যে না, ইতিহাস সাক্ষী দিচ্ছে এই টোটাল ভারতবর্ষের মধ্যে, টোটাল ভারতবর্ষের মধ্যে মাথায় টুপি দেনেওয়ালা অর্থাৎ কলমা পড়নেওয়ালা একজনও কিন্তু মুসলমান ছিল না। টোটাল ভারতবর্ষ জুড়ে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনও মুসলমান ছিল না। কিন্তু আমার আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ একটা মুসলমানকে আল্লাহ পাঠালেন, একটা ওলি বান্দাকে আল্লাহ পাঠালেন। যে আল্লাহ তেনাকে পাঠালেন কোথায়? ইতিহাস সাক্ষী দিচ্ছে মরুভূমি এলাকা রাজস্থান অর্থাৎ আজমির শরীফের বুকে আল্লাহ তেনাকে পাঠালেন, যেনার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। তিনি যখন ভারতবর্ষের জমিনে প্রথমে এলেন, অর্থাৎ আজমির শরীফের জমিনে এসে দেখছেন মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, গরিবের উপরে অত্যাচার, গরিবের উপরে জুলুম, মহিলাদের উপরে অত্যাচার। আল্লাহর ওলি তিনি ওই সময় মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত আজমির শরীফ রাজস্থানের বুকে যখন দিতে লাগলেন, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের কিছু মানুষের মনে রাগ হলো, এই মুসলমানটাকে ভারতে থাকতে দেয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। বলেন একটা মুসলমান ভারতের জমিনে তাকে তাড়াতে পেরেছিল? কি বলছেন? তাকে তাড়াতে পেরেছিল? খাজা হুজুরকে তাড়ানোর প্ল্যান করেছিল, তাড়াতে কি পেরেছিলেন? তাড়াতে পারে না। বর্তমান আমরা পশ্চিম বাংলার মধ্যে যে টোটাল ইন্ডিয়া যদি ধরি, অনেক পশ্চিম বাংলার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক মুসলমান, কিন্তু বর্তমান আপনাদের জানাই কিছু মাস্তান বক্তব্য দেয়, কিছু শুকনো মুসলমান আছে বক্তব্য শুনে ভয় পেরেছার, যে কিছু মাস্তান বক্তব্য দিচ্ছে কি, যে মুসলমান
লোককে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠানো হবে। কি শোনেন না আপনারা? কেউ বক্তব্য দেয় আপনার লাথি মেরে বাংলাদেশে পাঠানো হবে। আর আমি আসেম বিল্লাহ বলি, মুসলমান যদি ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে ভয় করেন। পৃথিবীর কোন ব্যক্তিকে নাই, পৃথিবীর কোন মানুষকে নাই, পৃথিবীর কোন মাস্তানকে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আল্লাহর ওলি, তিনি আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহর আসমানি মাদাত খাজা হুজুরের উপরে হয়েছিল একবার। জোরে বলো, আরো জোরে হবে না? খাজা হুজুরকে যখন তাড়াতে পারে না, খাজা হুজুরের জীবনী সাক্ষী দিচ্ছে ওই সময় রাজস্থান আজমির শরীফের বুকে কিছু মাস্তান তৈরি হয়েছিল। মাস্তান যে তারা প্ল্যান করলো, কি প্ল্যান? জানে মেরে দেওয়া হবে। আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করলো, কিছু মাস্তান তৈরি হলো। ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন? সারা ভারতের মানুষ একদিকে, আল্লাহর ওলি একদিকে। আল্লাহর ওলির একটা পশম কেউ হিলাতে পারে না। জোরে বলুন, আরো জোরে হবে না? ইতিহাস সাক্ষী দিচ্ছে, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, আল্লাহর ওলিকে যখন মারতে পারে না, একটা টপ র্যাঙ্কের মাস্তান আজমির শরীফের বুকে তৈরি হয়েছিল। টপ র্যাঙ্কের মাস্তানের নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। টপ র্যাঙ্কের মাস্তানের নামটা ছিল কি জানেন? ওই সময় তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো। টপ র্যাঙ্কের মাস্তানের নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে, তার নাম হলো যোগী জাইপাল। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। ওই যোগী জাইপাল একটা বড় জাদুঘর ছিল, যার উপরে জাদু করতো, বাঁচার আশা থাকতো না। যোগী জাইপাল আল্লাহর ওলিকে মারার জন্য শেষ পর্যন্ত একটা প্ল্যান করে। কি প্ল্যান? একটা পাথরে যোগী জাইপাল জাদু করছে, আল্লাহর ওলিকে মারবে। পাথরটা ছোট পাথর, যেটা বিশাল বড় পাথর। এত বড় পাথর, এই গ্রাম থেকে যদি 300 থেকে 500 যুবক মিলে পাথরটাকে তুলে যদি চাগানোর চেষ্টা করেন, 500 যুবক পাথরটাকে তুলে চাগাতে পারবে না। যোগী জাইপাল ওই অত বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে আল্লাহর ওলির দিকে, ওই পাথরে জাদু করে পাথরটাকে আল্লাহর ওলির দিকে পাথরটা ছুঁড়ে দিয়েছিল। অত বড় পাথর জাদুর দ্বারাই উড়ে উড়ে আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। কিন্তু খাজা হুজুর ওই সময় মোকাবেলা করেছিলেন। পাথর উড়ে উড়ে আসে, মোকাবেলা করলে কি আপনাদের জানার ইচ্ছা হয় কিভাবে মোকাবেলা? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আয়া মানব জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা।